প্রতিষ্ঠার ৫৫ বছরে সবচেয়ে বড় অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৯৩৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে, এমন দাবি করা হয়েছে বিমান বাংলাদেশের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ঘাড়ে বিপুল অর্থ বকেয়ার দায় রেখেই ইতিহাসের সর্বোচ্চ মুনাফা দেখালো রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থাটি। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। দেশপ্রেম দেখাইয়া এই দেশ যে আমাদের উপহার দিতেছে, এই বিমানের সামনে এই যে কানে ধরে যাইতেছি, যতদিন প্রবাসে থাকুম এই বিমানের টিকিট আর কোনোদিন কিনুম না। ৫৫ বছরে লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশের একমাত্র সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘ এই পথ চলাই সংস্থাটির সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা ভারী। যাত্রী সেবার মানের বেহাল দশা ও টিকিটের দ্বিগুণ মূল্য প্রায় আলোচনায় আসে। সেই সাথে নানা দুর্নীতির অভিযোগ তো আছেই। সৌদি এয়ারলাইন্স আছে, হাজার হাজার এয়ারলাইন্স আছে, অথচ আমরা চাই আমাদের টাকা আমাদের দেশে আসুক। অথচ দেশে আইসা দেশপ্রেম দেখাইয়া এই দেশ যে আমাদের উপহার দিতেছে, এই বিমানের সামনে এই যে কানে ধরে যাইতেছি, যতদিন প্রবাসে থাকুম এই বিমানের টিকিট আর কোনোদিন কিনুম না। ডবল ভাড়া নিতেছে বাংলাদেশ এয়ারলাইন্স, আর কোন রাষ্ট্র এরকম করে না, শুধু বাংলাদেশই এরকম। এসব অভিযোগের কারণে বাংলাদেশের বিমানকে একটি অথর্ব প্রতিষ্ঠান বলেও মন্তব্য করেছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বাংলাদেশ বিমান যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান, এটা সবসময় তো লসে চলে। এদিকে সব আলোচনা ছাপিয়ে ১৮ আগস্ট সুখবর দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২০২৪-২৫ অর্থ বছরে প্রতিষ্ঠানটি ৯৩৭ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জনসংযোগ ABM রওশন কবিরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিমানের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ২০২৪-২৫ অর্থ বছরে ৯৩৭ কোটি টাকা অনিরীক্ষিত মুনাফা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠার ৫৫ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছে। নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সংবাদ বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থ বছরে বিমানের কার্যক্রমে যাত্রী পরিবহন হয়েছে ৩.৪ মিলিয়ন, কার্গো পরিবহন ৪৩,৯১৮ টন এবং কেবিন ফ্যাক্টর ৮২% উন্নীত হয়েছে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এছাড়া সংস্থাটি আরও দাবি করে ২০২৫ সালের জানুয়ারিতে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড অর্জিত হয়েছে, যা বাজারে বিমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও যাত্রীদের অবস্থার প্রতিফলন। দ্রুত লাগেজ সরবরাহ, উন্নত ইনফ্লাইট সেবা ও বিমানবন্দর প্রক্রিয়ার আধুনিকায়ন যাত্রীদের মধ্যে সন্তুষ্টি বাড়িয়েছে। পাশাপাশি বিমান আন্তর্জাতিক নিরাপত্তা মান কঠোরভাবে অনুসরণ করে ধারাবাহিকভাবে প্রশংসনীয় সেফটি রেকর্ড বজায় রেখেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে বিপিসির তথ্য বলছে ভিন্ন কথা। জেট ফুয়েল ক্রয় বাবদ প্রায় ২০০০ কোটি টাকার বেশি দেনা রয়েছে বিমান বাংলাদেশের। তাহলে রেকর্ড ৯৩৭ কোটি টাকা আয় দেখানো কতটা যৌক্তিক, উঠেছে এমন প্রশ্ন। বিমানের এই রেকর্ড মুনাফার তথ্য দেখানোতে অনেকটাই হতবাক পদ্মা অয়েল ও বিপিসির কর্মকর্তা কর্মচারীরা। মূলত দেশের একমাত্র জেট ফুয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল। এটি বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সবশেষ গত জুনের হিসাব অনুযায়ী জেট ফুয়েল বিক্রি বাবদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে তাদের বকেয়া হিসেবে পাওনা রয়েছে ২১০০ কোটি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গত জুনের হিসাব অনুযায়ী তারা জেট ফুয়েল বিক্রি বাবদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে প্রায় ২১০০ কোটি টাকা পাবে। এর মধ্যে জুলাইয়ে কিছু বকেয়া পরিশোধ করেছে বিমান। তারপরও বকেয়ার পরিমাণ ২০০০ কোটি টাকার বেশি হবে। দেনার এই অর্থ পরিশোধ না করেই মুনাফা ঘোষণা করেছে বিমান বাংলাদেশ। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।